নমস্কার, আমি তরুণ ঘোষ। ছোটবেলায় আমাদের ভাব সম্প্রসারণ দিত, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, ডট 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 ডট। আপনারাও সবাই করেছেন। আমি তখন ছোট ছিলাম, মনের মাধুরী মিশিয়ে যা যা পারতাম লিখতাম। কখনো বহুত প্যানারি খেতাম স্যারের কাছে, কখনো হালকা হলে বেঞ্চের ওপর দাঁড় করে দিত, কখনো কঠিন হলে কঠিন পেত্রাঘাত। তো তখন তো বুঝতাম না, এখন বুঝি যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে। এখন আমাদের ডোনাল্ড জে ট্রাম্প বাবু, তার হঠাৎ এত চরিত্র পরিবর্তন খুব ভাবিয়ে তুলেছে একেবারে। ডেট ইকোনমি থেকে গ্রেট ইকোনমি, মডি থেকে মাই ফ্রেন্ড নরেন্দ্র, সব কি সব হচ্ছে দর্শক, আমরা বুঝতে পারছি না। সব চারদিকে যা হচ্ছে ডামাডোল লেগে গিয়েছে। এদিকে বাণিজ্য সচিব এবং বাণিজ্য মন্ত্রী যারা রয়েছে আলোচনা করছেন, তারা এমন সমস্ত প্যাঁচ মারছেন না, একবারে ডোনাল্ড ট্রাম্পের তো রক্তাক্ত হওয়ার মতো অবস্থা। এখন ধরুন আপনার পাইলস হয়েছে, তো ধরুন পাইলসের রোগী একমাত্র জানে যে বিষের যাতনা কি, না পাচ্ছে বসতে, না পাচ্ছে উঠতে, সেই যে একেবারে কঠিন অবস্থা। ধরুন দেশের মধ্যে তো কালীগাড়া তো চলছে, বাবান্ত সাপান্ত তো চলছে, সমস্ত মল টল গুলো যেগুলো রয়েছে সেগুলো সমস্ত খালি হয়ে যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে না। চারদিকে অনটন, 13টা স্টেটে ওই আপনার স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ MSME সেগুলো সমস্ত ডকে উঠে গেছে। তারপরে আপনার খাদ্যশস্য যেগুলো যারা এখন উৎপাদন করছে তারাও এখন ফার্ম লবি, তারাও চেপে ধরেছে। তারপরে যারা আর্মস লবি, যারা এই সমস্ত আর্মস তৈরি করে, তারাও চেপে ধরেছে। সব পৃথিবীর সবাইকে তো আপনি ধমকে ধামকে আপনি সব ভিখারি করে দিয়েছেন, আর আপনি হয়ে গেছেন রাজা। এখন ভিখারিরা সবাই দল মিলে আপনার পঙ্গায় যে মাছটা ঠেলছে, আপনি এবার কি করে বাঁচবেন আর আমাদেরই বা কি করে বাঁচাবেন। এখন ট্রাম্প বাবুর হয়ে গেছে জ্বালা। এখন এসছেন ডাক্তারের কাছে সমস্ত ওষুধপত্র নিতে, ডাক্তারের কাছে। ডাক্তার তো এখন মোদিজি এখন বলছেন ইস তো পাইলস তো অপারেশন করতে হবে। এখন ডাক্তারের নাম শুনলে পাইলসের রোগী দেখবেন তার একেবারে সিদ্ধারা দিয়ে হিম রক্ত স্রোত বয়ে যায়। পাইলসের একেবারে ভেতরে একটা যন্ত্রাংশ ঢুকিয়ে, লম্বা পাইপের মতো ঢুকিয়ে, তো সেটা ভাবলেই এখন যারা পাইলস আছে তারা কিন্তু খুব মানে আমার উপরে রেগে যেতে পারেন যে তাদের নিয়ে মশকরা করছি, কিন্তু আপনাদের নিয়ে মশকরা করছি না, আমি ট্রাম্পের কথা ভাবছি। এখন নরেন্দ্র মোদী পাইপটি ঢুকিয়ে দিয়ে এখন অস্ত্র পরীক্ষা করছেন, বলছেন পাইলস অনেক গভীরে আছে। এখন রোগী রক্তপাত হয়ে যাচ্ছে, রোগী এখন চিৎকার করছে রোজ সকালবেলা আর সন্ধ্যাবেলা। তো যাই হোক, এখন এই যে নরেন্দ্র মোদীর কাছে চিকিৎসা করতে এসছে, নরেন্দ্র মোদী প্রথমে বলেছে ভাই তোমার এই খাওয়া বাদ দিতে হবে, মানে বলে না এই খাবার বাদ দিয়ে দিন, এই সমস্ত খাবার দাবার চলবে না। নরেন্দ্র মোদীও বলেছে যে ওই 25% যেটা আছে না, ওইটাকে আগে তুলে দিন। বলেছে ঠিক আছে, না তুলে দিলাম। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাকি যেটা রইলো সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট আর ট্যারিফ। এক কাজ করুন, ট্যারিফটাও তুলে দিন, 0 ট্যারিফ করে দিন। শুনে তো মানে খেতেই পারবে না ভালো মন্দ, যে মাংস টাংস যেগুলো খাবার আছে আর কি, রোগী মাটন পছন্দ করে, মাটন চিকেন সেগুলো সব যদি বন্ধ করে দেয়, রোগীর কিরম অবস্থা হবে। রোগী ছটপট করছে, বলছে ডাক্তারবাবু একটুখানি মাটনও জুটবে না? বলছে না, এক কণা মাটনও জুটবে না, মানে 0 ট্যারিফ করতে হবে। আর ট্রেড ডিফিসিয়েন্সি আছে যেটা আছে বলছেন না, এই ট্রেড ডিফিসিয়েন্সি এক কাজ করুন,
আমরা ওই $77 বিলিয়ন ট্রেডটা আছে না, ওই $77 বিলিয়ন ট্রেডটা আমরা করব না। মানে যা আপনারা পাঠাচ্ছেন আমি সেই অনুযায়ী আমি মালটাল পাঠাবো, আমি ট্রেড ডেফিসিট থাকবে না। আপনি $100 বিলিয়ন মাল পাঠালেন, আমি $100 বিলিয়ন মাল পাঠালাম, আমি এক্সট্রা $177 বিলিয়ন মাল আমি পাঠাবো না। তাহলে কি হলো, ট্রেড ডেফিসিট রইল না। তারপরেতে আপনি এবার যেখান থেকে নিন সেখান থেকে নিন। এদিকে তো হাহাকার পড়ে গিয়েছে যে মাটন পাবে না, চিকেন পাবে না, ডিম বন্ধ, শুধু সেদ্ধ ভাত। হ্যাঁ, তারপরে তো চলবে কি করে? তারপরে বলছে আবার যে হে ভগবান, বলছে কিনা আমাকে ক্ষীণ হতে হবে, রোগা হতে হবে, আমার এই চেহারা হবে না, আমাকে জিরো ট্যারিফ করতে হবে। তার মানে জিরো ফিগার যেটা বলে না, জিরো ফিগার করতে হবে। এখন 8 ঘন্টা টানা বৈঠক হয়েছে, মানে যন্ত্রপাতি কি অপারেশন গতকালকে চলেছে, আজকে এখনো অপারেশন চলছে, লম্বা অপারেশন চলছে। অপারেশন শেষে কি দাঁড়ায় ভগবান জানে। কিন্তু ডাক্তার সাহেব কিন্তু বড় কড়া। ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে প্রথম হচ্ছে রোগা হতে হবে, স্লিম, জিরো ফিগার একদম। 2 হচ্ছে মাটন চলবে না, মানে ট্যারিফ ফ্যারিফ কিছু চলবে না, সব বন্ধ। এই 3টে যদি আপনি করতে পারেন তাহলে পরে আপনার সঙ্গে আমার কাজ চলবে, আদারওয়াইজ চলবে না। এদিকে দেশের যা অবস্থা, হাল তো পুরো খারাপ। দেশের ভেতরে আপনারা যারা আছেন ওইখানে আপনার যত আপনার আত্মীয় স্বজন আছেন একটু খবর টবর নিন। ওয়ালমার্ট পুরো খালি হয়ে গিয়েছে। সামনে আসছে ক্রিসমাস, তারপর হচ্ছে বর্ষবরণ। দুটো যদি এত দামি হয় একেবারে, মানে তারপর চায়না আবার গ্যাঁগুই করছে। চায়না বলছে আমি ক্রিসমাসের মাল পাঠাবো না। এখন ক্রিসমাসের তারা থেকে আরম্ভ করে মোমবাতি ক্ষুদ্র ক্ষুদ্র থাকে না, সাজানো যত জিনিস থাকে না, চায়না সব ওগুলো পাঠায়। চায়না এবার বেঁকে বসেছে, চায়না বলছে আমি না ওগুলো আর তৈরি করিনি, এই বছর আমি হয়তো পারবো না। এইবারে তাহলে আমাদের ট্রাম্পবাবুর অবস্থাটা দেখুন, পেয়ে দিয়ে খাল খিচে দেবে আমেরিকান জনতা। যদি ওই 25 যদি মালপত্র না পায়, আর চাইনিজ সমস্ত মালপত্র যায় ওগুলো, এখন বেজিং যদি বেঁকে বসে, সে তো এখানে নয়, নরেন্দ্র মোদী একটা অপারেশন করলো, ওখানে তো বাইপাসের মতো অবস্থা হয়ে যাবে। তখন তো আমাদের ট্রাম্প বাবু ট্রাম্প বাবুর কিন্তু অবস্থা খুব খারাপ। এখন চারদিক দিয়ে যেরকম ভাবে ট্রাম্প বাবুকে চেপে ধরেছে। তারপরে আবার আর একটা খবর বলি, খবরের পর খবর, সেটা হচ্ছে এই যে আমাদের ন্যাটো বলেছে না, ন্যাটোকে বলেছিল তোমরা আগে বলো, মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাকে বলা হয়েছিল যে তোমরা আগে 25% চাপাও, এই 100% ট্যারিফ চাপায় ভারতের উপরে, তারপর আমি চাপাবো। তখন ন্যাটো বলেছে আমি কি পাগল যে আমি 100% ভারতের উপরে ট্যারিফ চাপাবো, যার তেল আর গ্যাস নিয়ে আমার চলছে। এখন রাশিয়া থেকে ডাইরেক্ট আসা বন্ধ, পাইপ তো বন্ধ করে দিয়েছে রাশিয়া। এখন তো আপনি তো এমবার্গো লাগিয়েছেন, আপনি সব দিক দিয়ে চাবি মেরে দিয়েছেন, এখন চাবি মেরে দিয়ে আমাদের বলছেন 100% ট্যারিফ লাগাতে, তারপর আপনি ট্যারিফ লাগাবেন। আমরা বোকা, আপনার সঙ্গে আমরা ট্রেড ডিলই করবো না। আমেরিকার সঙ্গে বলেছে ন্যাটো ট্রেড ডিল করবে না। এবার আপনি ভাবুন, এবার ট্রাম্প বাবু কোথায় যাবে? খোদ আমেরিকার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নে ন্যাটো, তারা বলছে আমরা ট্রেড এগ্রিমেন্ট করব না, বেঁকে বসেছে। আর ব্রিটেন তো আগে ভাগে একটা ট্রেড এগ্রিমেন্ট করে ব্রিটেনকে সাটিয়ে এক কোণে বসে আছে চুপ করে। ট্রাম্প বাবুর অবস্থা খারাপ। এদিকে চায়না দম খাচ্ছে, এদিকে ইন্ডিয়া অপারেশন করছে, ওদিকে ইউরোপিয়ান ইউনিয়ন সেও ধমকাচ্ছে। এখন ট্রাম্প বাবু ধরপড়াই বেড়ে গেছে। ট্রাম্প বাবু দলের মধ্যে খিস্তি খাচ্ছে, দলের বাইরে খিস্তি খাচ্ছে, জনগণ খিস্তি করছে। আশেপাশের লোকজন কেউ নেই, ওনাকে সাপোর্ট দেওয়ার লোক নেই। ওনার যে আশেপাশে যে পেশেন্ট সব ছিল না, বোল্টন পেশেন্ট সব সমস্ত ছিল, তারা যে যার সমস্ত হাওয়া হয়ে গেছে।
এইবারে যে ল্যাবির যে মেয়েটিকে পাওয়া যেত, যে সমস্ত প্রেস ব্রিফিং করতো, ল্যাবির নাকি লম্বা ছুটিতে চলে গেছে। আবার এদিকে তুলসীকে আবার টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাই দেশ ভ্রমণে বেরিয়েছে। এখন বর্তমানে ট্রাম্পবাবু দেশের এই অবস্থা, যে কোথায় কখন কে যাচ্ছে, এখন কে দেশ ভ্রমণে চলে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ আর কোনো বিবৃতি দিচ্ছে না। ট্রাম্পবাবুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখান থেকে যারা এই 8 ঘন্টা যারা মিটিং করেছিল, তারা বলেছেন মিস্টার প্রেসিডেন্ট যা পারছে যা দিচ্ছে নরেন্দ্র মোদী তাই মেনে নিন, আদারওয়াইজ কিন্তু এই ট্রেড ডিল যদি না হয় ইন্ডিয়ার সঙ্গে, তাহলে পরে আমেরিকানদের কপালে অনেক দুর্গতি আছে, এটা আপনি মেনে নিন। এখন ট্রাম্প বাবুর ওপরে সমস্তটা নির্ভর করছে। ট্রাম্প বাবু এখন কি করে, চারদিকে ফাঁকে পড়ে এখন আবার এই ট্রেডের লোকজন এরা আবার এখান থেকে ঘুরে এরা আবার চায়না যাবে মন ভাঙাতে, যে ভাই কোনো রকমে না 25টা আমাদের পার করে দাও। কারণ 25টা যদি মানে খারাপ যায়, তাহলে পরে শুধু আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের খারাপ যাবে না, এই যে পেশেন্ট যারা রয়েছে, পোল্টন যারা রয়েছে, সব বহুত পেনারি হবে, এ দিয়ে লম্বা করে দেবে। এই আমাদের ওই যেমন বললাম না, কখনো মাস্টারমশাই কখনো বেঞ্চে দাঁড় করাতেন, আর কখনো কান ধরে দাঁড় করে রাখতেন, কখনো প্রচুর বেতাতেন, একদম আগা পাঁচতলা বেতাতেন। ওরা আগা পাঁচতলা দেশের লোক বেত নিয়ে বসে রয়েছে এরভাবে। আর তারপরে তো এই মার্কিন কংগ্রেস তো রয়েছে, সোজা একেবারে ডাকবে, কি বলে একটা কনফারেন্স ডাকবে, ডেকে ইমপিচ করে ট্রাম্পকে ছেড়ে দেবে। আমি বলেছিলাম নোবেল, ট্রাম্প যে স্বপ্ন দেখছে, যদি পুরো টার্মটা ট্রাম্প বাবু যদি কমপ্লিট করতে পারেন, তাহলে সেটাই হবে তার পক্ষে অনেক নোবেলের মতো একটা বড় প্রাইজ। দেখা যাক এখন ট্রাম্প বাবুর অবস্থা কপালে কি জোটে। তবে নরেন্দ্র মোদী, ডাক্তার নরেন্দ্র মোদী অপারেশনটা খুব ভালো করবে, অপারেশন সাকসেসফুল করে দেবে, যা রুগী একদম ঠিকঠাক হয়ে যাবে, যা ওর মাথার মধ্যে গন্ডগোল ছিল সব কিরে ফিরে বার করে দিয়ে একেবারে পাইলস একেবারে ঠিকঠাক করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক, এবং সাবধানে থাকবেন। নমস্কার।